আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা দেখো অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব ভূগোল ও পরিবেশের। তোমরা যারা এসএসসি 2026 সালে পরীক্ষার্থী আছো, তো দেখো তোমাদের হচ্ছে কি একটা নম্বর বিভাজনে কি একটা পরিবর্তন এসেছে। তো দেখো আমাদের হচ্ছে কি আজকের এই পর্বে আমরা হচ্ছে দেখব যে তোমাদের কোন অধ্যায় থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, কতটা কোশ্চেন আসতে পারে। আমরা হচ্ছে কি যাদের প্রত্যাশা এ গ্রেড এ প্লাস, তারপরে হচ্ছে 100-এ 100, তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে কি কোন অধ্যায়গুলো পড়লে ভালো হবে, কোন অধ্যায়গুলো থেকে কতটা করে এমসিকিউ, আমাদের কতটা করে কোশ্চেন আসবে, সৃজনশীল প্রশ্ন হবে। তো সকল কিছু নাহলে আলোচনা করব। তো দেখো আমরা একটু দেখি যে দেখো যে আমরা জানি যে আমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে কত, পূর্ণমান হচ্ছে আমাদের 100 মার্ক। কত পূর্ণমান হচ্ছে 100 মার্ক। তো দেখো আমাদের নতুন করে যে জিনিসটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। কি যে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের নতুন করে যুক্ত হয়েছে। তো দেখো যে আমরা বলতেছি যে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 20 মার্ক, 20 নম্বর থাকবে। কত নম্বর থাকবে? 20 নম্বর থাকবে। এবং বলতেছে যে সংক্ষিপ্ত সিলেবাসের অনুসারে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে এবং মোট 15টি প্রশ্ন থাকবে। কি দেখো প্রতিটা অধ্যায় আমাদের দেখো সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায় আছে কতটি? 6টি অধ্যায় আছে। দেখো এই 6টি অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে মোট 15টি প্রশ্ন থাকবে এবং তাদের মধ্যে থেকে আমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। কতটি প্রশ্নের উত্তর দিতে হবে? 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো প্রতিটা প্রশ্নের মান হচ্ছে, আমরা জানি প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। দেখো 2 নম্বর করে, তাহলে আমরা 10টা প্রশ্নের উত্তর দিব 10 গুণিত 2, তার মানে হচ্ছে কি দেখো 10 গুণ 2, তার মানে বলতেছে কি 10 দুগুণা 20 মার্ক। আমাদের হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন তো 20 মার্ক। দেখো এই 20 নম্বর। এরপরে আমাদের আছে দেখো যে আমাদের আগে সৃজনশীল প্রশ্ন ছিল 70 নম্বরে। কত নম্বরে ছিল? 70 নম্বরে ছিল। তো এখন আমাদের এই যে 70 নম্বর থেকে কমে 20 মার্ক কমে হচ্ছে কি 50 নম্বর এসেছে। আর এই যে 20 মার্ক হচ্ছে আমাদের কি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে। কি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে। তো বলতেছে সৃজনশীল প্রশ্ন দেখো 50 নম্বরের বলতেছে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং 5টি উত্তর দিতে হবে। কি বলতেছে যে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং কি তার মধ্যে 5টি উত্তর দিতে হবে। এবং দেখো প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে আমাদের 10 মার্ক করে। কি প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে আমাদের 10 মার্ক করে। এখন দেখো যে আমাদের অধ্যায় আছে, আমাদের অধ্যায় আমরা জানি 6টা অধ্যায় আছে। কি কি যে দেখো 2, 3, 4, 6, 7 এবং 10। কি যে 2, 3, 4, 6, 7 এবং 10 আমাদের হচ্ছে কি সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়। এরপরে আমাদের বলতেছে দেখো পরীক্ষায় সৃজনশীল আসবে কোন অধ্যায় থেকে কয়টা করে সৃজনশীল প্রশ্ন হবে আমরা একটু দেখি। বলতেছে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন হবে 2 অধ্যায় থেকে 2টা, 2 অধ্যায় থেকে 2টা, 3 অধ্যায় থেকে কতটি আসবে? 3 অধ্যায় থেকে প্রশ্ন আসবে 2টা এবং 4 অধ্যায় থেকে প্রশ্ন আসবে হচ্ছে কি একটি। এরপরে 6 অধ্যায় থেকে একটা আসবে, 7 অধ্যায় থেকেও আমাদের একটা আসবে, আর হচ্ছে দেখো 10 অধ্যায় থেকেও হবে একটি। তো দেখো মোট আমাদের প্রশ্ন হবে হচ্ছে 8টি। কি বললাম যে দেখো মোট প্রশ্ন হচ্ছে কি 8টি, 2 আর 2 4, 5, 6, 7, 8। এবং দেখো এই 8টি প্রশ্ন থেকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে কি দেখো উত্তর দিতে হবে আমাদের বলতেছে যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে? 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা প্রশ্নের হচ্ছে কি একটা সৃজনশীল প্রশ্নের মার্ক হচ্ছে 10 করে, তাহলে আমরা বলতেছি কি 5টা সৃজনশীল প্রশ্নের মার্ক হবে হচ্ছে কি 50 মার্ক। দেখো কত মার্ক? 50 নম্বর থাকবে। তাহলে 50 আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে 20, তাহলে 50 আর 20 হচ্ছে কি 70, আর বাকি থাকছে হচ্ছে কি দেখো 30 মার্ক। তো দেখো এখন আমাদের বলতেছি যে তাদের প্রত্যাশা কেমন, যে তোমাদের প্রত্যাশা যে আমরা হচ্ছে ভাইয়া লেখাপড়া করি নাই, আমাদের হচ্ছে প্রত্যাশা জাস্ট হচ্ছে আমাদের পাস করা। তো আমরা এখন কি করলে পাস করব, অথবা কি যে কোনো একটা রেজাল্ট হইলেই হলো, আমাদের পাস করতে হবে। তো তাদেরকেও বলবো দেখো যাদের প্রত্যাশা হচ্ছে পাস করা। কি বললাম? তারা কোন কোন অধ্যায়গুলো পড়বা। দেখো তাদেরকে আমরা বলতেছি তোমরা যদি 2 অধ্যায়, 6 অধ্যায় এবং 7 অধ্যায় পড়তে পারো। কি যে 2, 6 এবং 7 যদি এই অধ্যায়গুলো ভালো মতো নিজেদের আয়ত্তে আনতে পারো তাহলে তাদেরকে আমরা বলতেছি তোমরা অবশ্যই কি করবা, অবশ্যই পাস করবা। এরপরে দেখো যে বলতেছো যে ভাইয়া আমাদের হচ্ছে পাশের চেয়ে আমাদের আরেকটু ভালো রেজাল্ট দরকার। কি এ গ্রেড অথবা বি গ্রেড দরকার। কি এ গ্রেড অথবা বি গ্রেড। তো তাদেরকে বলবো যে তোমরা এই অধ্যায়গুলো পড়বা। কোন অধ্যায়গুলো? যে 2, 6, 7 এবং হচ্ছে কি 10। কি যে 2, 6, 7 এবং 10। তো দেখো এই 2, 6, 7, 10 যদি কি তোমরা ভালো মতো পড়তে পারো তাদেরকে আমরা বলতেছি তোমরা হচ্ছে এ গ্রেড অথবা বি গ্রেড ভালো রেজাল্ট করতে পারবা। এরপরে দেখো যে যাদের প্রত্যাশা আরেকটু উপরে, কি বললাম, যাদের প্রত্যাশা আরেকটু উপরে যে এ প্লাস,
যে আমার এ প্লাস দরকার ভাইয়া, আমার হচ্ছে একটা ভালো রেজাল্ট দরকার, আমার এ প্লাস দরকার, তো তাদেরকে বলবো তুমি হচ্ছে 2 অধ্যায়, 4 অধ্যায়, 7 অধ্যায় এবং 10 অধ্যায়, কি 2, 4, 7 এবং 10 এই 4টা অধ্যায় অবশ্যই নিজের আয়ত্তে নিব ভালো মতো করে, অবশ্যই এই অধ্যায়গুলো অনেক ভালো করে পড়বা। এরপরে আমরা বলতেছি দেখো যাদের টার্গেট যে আমাদের শুধু এ প্লাস পেলেই চলবে না, আমাদের টার্গেট হচ্ছে কি 100-এ 100, কি যাদের টার্গেট হচ্ছে 100-তে 100, তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে সব অধ্যায়গুলো কি যে 2, 3, 4, 6, 7 এবং হচ্ছে কি 10, দেখো এই যে 6টা অধ্যায় তুমি ভালো মতো পড়বা। কি বললাম যে 6টা অধ্যায় তুমি ভালো মতো পড়বা। যদি 6টা অধ্যায় তুমি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে আমরা বলতেছি যে তুমি কি 100-এ 100 অবশ্যই পাবা। এরপরে দেখো যে কোথায় থেকে শুরু করব, বলতেছে যে কোন অধ্যায় থেকে শুরু করবে। এখন আমরা অনেকে বুঝতে পারি না যে কি যে প্রথম থেকে শুরু করব না মাঝখান থেকে শুরু করব না লাস্টের থেকে শুরু করব, তো অনেক দ্বিধাদ্বন্দ্বে আমরা ভুগি। তখন আমরা তাদেরকে আমরা বলতেছি যে তোমরা প্রথম থেকে শুরু করবা। কোথা থেকে শুরু করবা? প্রথম থেকে শুরু করবা। যেহেতু যদি প্রথম থেকে শুরু করো, দেখো যদি তুমি 2 অধ্যায় থেকে শুরু করো তাহলে কি তুমি দেখো যখন তুমি 3 অধ্যায় পড়বা তখন তোমার একটা কি ধারণা চলে আসবে, কি বললাম একটা ধারণা চলে আসবে। আর বলতেছি আবার 3 অধ্যায় থেকে 4 অধ্যায় পড়বা, 4 অধ্যায় থেকে 6, 6-এর পরে 7, 7-এর পরে 10, তো দেখো ধারাবাহিকভাবে তোমরা পড়ে যাবা। কি বললাম যে ধারাবাহিকভাবে পড়ে যাবা। এরপরে আমাদের দেখো এরপরে আমাদের বাকি থাকছে হচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্ন 30 নম্বর, কি বহু নির্বাচনী প্রশ্ন 30 নম্বর আমাদের হচ্ছে কি 30 নম্বর বাকি থাকতেছে। তো দেখো বহু নির্বাচনী প্রশ্ন হবে কোথা থেকে, বলতেছে মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো কি বলতেছে আমরা যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো আমাদের যে 6টা অধ্যায় আছে 6টা অধ্যায় থেকেই আমাদের কি এই বহু নির্বাচনী প্রশ্ন হবে। তো বলতেছি দেখো যে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে কত নম্বর, 1 মার্ক করে থাকবে। যেহেতু 30টা প্রশ্ন থাকবে তো তাহলে 30টা প্রশ্নের মার্ক হচ্ছে 1 করে, তাহলে আমরা বলতেছি কি যে 30 নম্বর। তো দেখো আমাদের হচ্ছে কি আমরা তোমাদের জন্য এই সাজেশনটা অধ্যায়ভিত্তিক যে সাজেশনটা এমনভাবে তৈরি করেছি যেন হচ্ছে কি যাদের প্রত্যাশা পাস করা, এ গ্রেড পাওয়া অথবা বি গ্রেড পাওয়া অথবা কি এ প্লাস পাওয়া, তারপর অথবা কি 100-এ 100 পাওয়া, তাদেরকে বলবো আমাদের এই অধ্যায়ভিত্তিক সাজেশনটা ফলো করো। তাহলে তোমরা ইনশাল্লাহ তোমাদের কি যত প্রত্যাশা আছে সকল প্রত্যাশা তোমরা পূরণ করতে পারবা। তো পরবর্তীতে কোনো সময় দেখা হবে তোমাদের সাথে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।